আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া মাহমুদ গো আজকে বড় অসুস্থ। ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বানি দেওয়ার মালিক হলো তুমি, শিফা দান করার মালিক তুমি। আল্লাহ মেহেরবানি করে শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মতিন ভাইয়ের দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি মনের আশা বাসনাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল দুআ, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যাকিরি কালিমাতিন দাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথা বলতেছিলাম দারুণ দেওয়ার কথা। এই বৈঠকে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন। রে বন্ধু, সময়টা বড় সংকীর্ণ, অল্প একটু সময়, বড় ইতিহাস বলে শেষ করা যাবে না। হযরতে ওমর যখন নবীর কল্লাটা কাটার জন্য যখন রেডি হয়ে গেলেন, হযরতে ওমর নবীর কল্লা কাটার জন্য রেডি হয়ে গেলেন। বাসায় গেলেন, যে ডাক দিয়ে বললেন, বিবি রে, সবচাইতে যে ধারালো তরোয়াল সেই তরোয়ালটি আনো। রে বিবি, সাপের বিষাণু, সবচাইতে বিষাক্ত সাপের বিষ, এই বিষটা আনো। এইবার বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, এতদিন তো দেখেছি আপনি অনেক শিকার করেছেন, কিন্তু কোনদিন একদিনও দেখি নাই আপনি এইভাবে বিষের কথা বলেছেন, আজকে কেনই বা বললেন? এইবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই আমাদের ধর্মে সুনকালি মেখেছে, আমাদের বাপদাদার ধর্মে সুনকালি মেখেছে, আবু জেহেল বলেছে 100 লাল উটটা আমি তাকে কতল করতে পারলে, আমি তার কাল্লাটা এনে দিতে পারলে, আবু জেহেল বলেছি 100 লাল উট আমাকে উপহার দিবে। রে বিবি, ওই মুহাম্মদের কাল্লা আমি কাটবো, আমাকে তরবারি দাও, তরবারিটা রেডি করে দাও। এইবার বিবি বেমুখ হইয়া বলে, ও আল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এর মতো কোনো ভালো মানুষ এই মক্কা নগরীতে নাই, আমার জানা মতে সে তো কোনো দোষ করে নাই। ও আল্লাহ, ওমর কি বুঝে করেছে, আমি ওমরকে তো নিষেধ করতে পারবো না, কারণ ওমরের রাগ বড় কঠিন, ওমরের মেজাজ কঠিন। সে ওমর রাস্তা দিয়া চললে 40 দিন পর্যন্ত কোন শয়তান যাইতেন না। এই হলো ওমর, যে মুহাম্মদের কাল্লা কাটার জন্য রেডি হয়ে যাইতেছে। রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদুর রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকিবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ায় কোনো কিছু, আসমানে কোনো কিছু আমার আল্লাহ বানাইতেন না। এই নবীকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য ওমর এইবার রেডি হইতেছে। হযরতে ওমর তরবারির এপিঠে ও বিষ মাখায়, ওপিঠে ও বিষ মাখায়। ভালো করে বিষ মাখানোর পর বিবিকে দেয়, তরবারিটা রেখে দেয়, তক্তায় রেখে দেয়। এইবার ওমর বিবিকে বলে, বিবি রে তরবারিটা রাখলাম, সারা রাতে বিষগুলি তরবারির সাথে মিশে যাবে। আমি ওমর সকালবেলা উঠে মুহাম্মদের কল্লা কেটে আনবো। এইবার ডাক দে বলে, বিবি রে এখন আমি ঘুমাইবো, সারা রাত আরামে ঘুমাবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার নবীজি দোয়া করেছেন দুইজনের মধ্যে একজনকে আমি আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করে নি, আমি ওমরকে কবুল করেছি। হযরতে ওমরের চুলগুলো ছিল এলোমেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না ওমর আমার রাসূলের দরবারে, ওমর আমার নবীর দরবারে এলোমেলো চুল নিয়ে যাবে, পাগল বেশে যাবে, এইটা আমি আল্লাহ পছন্দ করব না। রে জিবরাইল ওই জিনের মধ্যে খবর দাও, যে জিন অদৃশ্য হয়ে রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় হযরত ওমরের চুল কেটে দিতে পারবে, ওই জিনরে খবর দাও। ও বন্ধু, হযরত ওমরের এলোমেলো চুলগুলি ঘুমন্ত অবস্থায় জিন নাপিত হয়ে কেটে দিলেন। মারহাবা। কইরে খালিদ কইরে ওমর, বলেন কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিকে বিজয়ী নবীন মুজাহিদ, কোথা সে দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত। আল্লাহ রাব্বুল আলামিন জিনের মাধ্যমে ওমরের চুলগুলি সাইজ করে দিলেন। সকালবেলা যখন হইল হযরতে ওমরের চুলগুলি বড় বড় চুল। এইবার ওমর
যাদের বড় বড় চুল, যাদের চুলের একটু সাইজ ভালো, ওই ব্যক্তিগুলো দেখেন বারবার কিন্তু চুলের মধ্যে একটু নাড়া দেয়। এইবার হযরতে ওমর চুলের মধ্যে যখন নাড়া দিলেন, হাতের মধ্যে চুল চলে আসে, কাটা চুলগুলি। ওমরের চুল দেখলেন একটু ছোট, সাইজটা যেন সুন্দর হয়েছে। এইবার হযরতে ওমর একবার দরজার দিকে তাকায়, একবার তার বিবির দিকে তাকায়, দেখে বিবি তো ঘুমায়, আবার দরজাও তো বন্ধ। কে রে, চুল আমার কেটে দিল। ওমর বুঝতে পারে না। সকাল বেলা হয়ে গেল, একটা দিন কেটে গেল। এইবার হযরতে ওমর পরের দিনটা যখন চলে যায়, হযরতে ওমর রাত্রি বেলা ঘুমিয়ে গেল। হযরতে ওমর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مالك الله আল্লাহ, এই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ জনাব এম এ মতিন ভাই, আল্লাহ তোমার মসজিদের জন্য 25,000 টাকা দান করলো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া মাহমুদ গো আজকে বড় অসুস্থ। ও রব্বুল আলামিন, আল্লাহ রোগব্যাধি দেওয়ার মালিক হলো তুমি, শিফা দান করারও মালিক তুমি। আল্লাহ মেহেরবানি করে শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আল্লাহ তাআলা আমার মতিন ভাইয়ের দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি মনের আশা বাসনাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল দুআ, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যাকিরি কালিমাতিন দাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।